ভাগ্য ভালো নয়, নসিব ভালো নয়, ফলে আপনার জীবন হতে কষ্ট, দুঃখ, যন্ত্রণা, অভাব, অনটন দূর হচ্ছে না। সব কাজেই হোঁচট খাচ্ছেন, সফলতা মিলছে না, মানসিক চাপ বাড়ছে, পাহাড় সমান টেনশন নিয়ে দিন যাপন করছেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে মন্দ ভাগ্যকে দ্রুত দূর করে দেওয়ার অসাধারণ একটি দোয়া আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রিয় দর্শক, দোয়াটি এতটাই শক্তিশালী, মাত্র 41 বার পড়বেন, আল্লাহ পাকের রহমতে তখনই খারাপ ভাগ্য দূর হয়ে আল্লাহ পাক ভাগ্যকে পরিবর্তন করে দেবেন, নসিবকে চমকে দেবেন, তকদীরকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি চমকে দেবেন ইনশাআল্লাহ। এর মধ্যে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, মনে রাখবেন, ভাগ্য ভালো না হলে কিছুতেই কোনো দিক হতে উন্নতি সমৃদ্ধি আসবে না। সব জায়গায় আপনি হোঁচট খাবেন, আয় উন্নতি কখনোই বাড়বে না। যে কাজেই যাবেন, চাষ করবেন, ব্যবসা করবেন, সব জায়গায় আপনি অসফল থাকবেন। চাকরি করলেও আপনার উন্নতি হবে না। এইভাবে করে একের পর এক উপদ্রব, বিপদ, মুসিবত আসতেই থাকবে। আর যদি ভাগ্য ভালো হয়, নসিব ভালো হয়, যে কোনো কাজে গেলেই সফলতা মিলবে, আয়ের রাস্তা খুলবে, উন্নতি শুরু হবে, সমৃদ্ধি, বরকত বৃষ্টির ফোঁটার মতো আসতে থাকবে। আপনি দুনিয়ার দৌলত, সম্পদ আপনার কাছে এত আসবে, এত লাভ করতে পারবেন যে আপনি রাখার জায়গা পাবেন না। বলুন সুবহানাল্লাহ। তবে আপনার ভাগ্য ভালো হতে হবে। প্রিয় দর্শক, মনে রাখবেন, ভাগ্যকে পরিবর্তন করা যায়, তবে ভাগ্য দুই ধরনের। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক ধরনের ভাগ্য যেটাকে বলা হয় মুবরাম, যা কখনোই পরিবর্তন হয় না। আর এক ধরনের ভাগ্য, সেটা হচ্ছে মুআল্লাক, যা পরিবর্তন করা সম্ভব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ারুদ্দুল কদা ইল্লা দুআ। তাকদীরকে বদলানো যায় না, তবে দোয়া বদলে দিতে পারে। বলুন সুবহানাল্লাহ। আর তাকদীরকে বদলানোর দিক হতে এই দোয়াটি অসাধারণ উপকারী। প্রিয় দর্শক, মুআল্লাক তাকদীর বদলাবে। মুআল্লাক তাকদীর সেই তাকদীর যা আল্লাহ পাক আসমান এবং জমিনের মাঝে ঝুলিয়ে দেন। আল্লাহ পাকের দরবারে তাকদীর বদলানোর দোয়া করলে আল্লাহ পাক সেটা তিনি কবুল করে নেন। এইভাবে করে তার ভাগ্য পরিবর্তন হয়ে যায়। আল্লাহ পাক সব দিক হতে উন্নতির দরজা খুলে দেন। এইভাবে করে তার জীবন এক খুশহাল, সুখময়, দ্রুত হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, হাদিস শরীফের মধ্যে এসেছে, এক সাহাবী যখন তেনার মন্দ তাকদীর, খারাপ ভাগ্য ছিল, তখন ঘন ঘন বিপদ, মুসিবত, রোগ ব্যাধি আসতেই থাকতো, একটার পর একটা। এক যেত আর এক বিপদ, উপদ্রব এসে হাজির হয়ে যেত। এইভাবে করে কঠিন পেরেশানির মধ্যে ছিলেন
তিনার মনে হচ্ছিল এই দুনিয়ার জীবনটা আমার জন্য বিপজ্জনক। এই দুনিয়ার সুখ শান্তি সমৃদ্ধি বরকত আমার হতে মুখ ফিরিয়ে নিয়েছে। এই রকম ভাবে কঠিন দুরবস্থার মধ্যে পড়ে গিয়েছিলেন। প্রিয় দর্শক, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার এই হালতকে পরিবর্তনের জন্য তিনি আমল শিখিয়েছিলেন, দোয়া শিখালেন। দোয়াটি পড়া আরম্ভ করলেন, কয়েক দিনের মধ্যেই তার হালত বদলে গেল। কেননা তার খারাপ তকদিরটা, তার মন্দ ভাগ্যটা দূরীভূত হয়ে গেল, নসিব চমকে গেল। এইভাবে করে আল্লাহ পাক তার জীবনে উন্নতি সমৃদ্ধি বরকত দেওয়া শুরু করে দিলেন। অল্প দিনের মধ্যেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করলেন। তখন তার অবস্থা পরিপূর্ণরূপে চেঞ্জ হয়ে গেছে। পরনে দামি পোশাক, পায়ে দামি জুতো এবং চেহারা একেবারেই উজ্জ্বল। কেননা তার জীবনে আর কষ্ট নেই, না আর্থিক কষ্ট আছে, না রোগ আছে, না ব্যাধি আছে, কিছুই নেই। সব দিক হতে আল্লাহ পাক তাকে মালামাল করে দিয়েছেন। তো প্রিয় দর্শক, মন্দ তাকদীরকে দূর করার জন্য, খারাপ ভাগ্যকে দূর করার জন্য এই দোয়া অসাধারণ উপকারী দোয়া। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে মন্দ ভাগ্য হতে, মন্দ তাকদীর হতে আল্লাহ পাকের কাছে তিনি পানাহ চেয়েছেন। এর মতলব আমাকে আপনাকে গোটা পৃথিবীর উম্মতকে তালিম দিলেন যে মন্দ তাকদীর হতে আল্লাহ পাকের কাছেই পানাহ চাইতে হবে। কেননা দুনিয়ার কোন শক্তি তোমার তাকদীরকে, তোমার মন্দ ভাগ্যকে পরিবর্তন করতে পারবে না। সুতরাং আল্লাহ পাকের কাছে দোয়ার মাধ্যমে শরণাপন্ন হও। প্রিয় দর্শক, অলসতা নয়, গাফিলতি নয়, আন্তরিকতার সহিত দোয়াটি পড়ুন। মাত্র ৪১ বার ইনশাআল্লাহ যা চাইছেন, যেমনটা চাইছেন, যেমন ভাবে আপনি আপনার জীবনকে সাজাতে চাইছেন, আল্লাহ পাকের ইচ্ছাতে রহমতে আপনি তা সাজাতে পারবেন, ভালো থাকবেন, সুখে থাকবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইয়াস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। আল্লাহ পাক বলছেন, তোমাদের প্রতিপালক বলেছেন তোমরা তেনার কাছে দোয়া করো, আর তিনি তোমাদের দোয়াকে কবুল করবেন। নিশ্চয়ই যারা আল্লাহ পাকের এই ইবাদত হতে, দোয়া হতে মুখ ফিরিয়ে নেয়, দোয়াটাকে হালকা মনে করে, দোয়াতে কিছু নেই এমনটা বিশ্বাস করে, আল্লাহ পাক বলছেন তারা অহংকারী। সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, আর এই অহংকারের বদলা তারা অতি সত্বর পাবে, আর সেটা হচ্ছে জাহান্নামের শাস্তি। দুনিয়ার শাস্তি নয়, জাহান্নামের শাস্তি। তবে দুনিয়াতেও আল্লাহ পাক কখনো কখনো কাউকে এমন শাস্তি দিয়ে দেন, এমন অহংকারীকে। সুতরাং মহান রব্বুল আলামিন বান্দার তাকদীরকে বদলানোর জন্য, সমস্যার সমাধানের জন্য
দোয়া করার আদেশ দিলেন। আবার সেই দোয়া কবুল হবেই এর নিশ্চয়তা দিয়েও দিলেন। সুতরাং এখন যদি কোনো বান্দা ও বান্দি আল্লাহ পাকের শরণাপন্ন না হয়, মন্দ তাকদীরকে দূর করার জন্য দোয়ার মাধ্যমে আল্লাহ পাকের দরবারে যদি না আসে, তাহলে এটি তার জন্য খুবই ক্ষতিকর এবং জীবন নাশ হওয়ার লক্ষণ, অমঙ্গলের লক্ষণ। সুতরাং শয়তানের ওয়াসওয়াসা ধোঁকায় পা না দিয়ে আপনি আপনার মূল্যবান সময়টুকু এই অসাধারণ দোয়াতে ব্যয় করুন। ইনশাআল্লাহ অবশ্যই মহান রব্বুল আলামিন আপনার দোয়া শুনবেন, আপনার আমল শুনবেন, দেখবেন আল্লাহ পাক আপনার জীবনকে এক সুন্দর হায়াত, সুন্দর জীবন তিনি বানিয়ে দেবেন। আল্লাহ পাকের ইচ্ছা, তিনার মানসা হচ্ছে আমার বান্দা ও বান্দিরা যেন সুখে শান্তিতে থাকে, বিপদ মুক্ত হয়ে থাকে, তাদের জীবনে যেন আর্থিক সচ্ছলতা থাকে, এটা আল্লাহ পাক চান। তিনি নিজেই বলেছেন, আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম। আল্লাহ পাক সব সময় শান্তির ঘরের দিকে মানুষকে আহ্বান করেন, মানুষকে ডাকতে থাকেন। যেখানে মানুষের শান্তি আছে, যেখানে মানুষের মঙ্গল আছে, কল্যাণ আছে, এই দুনিয়াতেও এবং পরকালেও আল্লাহ পাক সেই দিকে, সেই রাস্তায় মানুষকে ডাকেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আরো পরিষ্কার করে বলেছেন, বান্দা যখন আমার কাছে দোয়া করে, আমার বান্দাকে খালি হাতে ফিরিয়ে দিতে আমার লজ্জা বোধ হয়, অথচ বিনা চাওয়াতে আল্লাহ পাক অনেক অনেক দানকারী। বলুন সুবহানাল্লাহ। এর পরেও বান্দা যদি আমল হতে, দোয়া হতে দূরে থাকে, তাহলে এটি বান্দার জন্য ভালো লক্ষণ নাই। সুতরাং অসাধারণ এই দোয়া, অসাধারণ পাওয়ারফুল, উপকারী এই দোয়া, আমলটি করুন, পূর্ণাঙ্গ ইয়াকিন ও বিশ্বাসের সহিত করুন। অবশ্যই ফলাফল পাবেন, অবশ্যই আল্লাহ পাক আপনাকে সাহায্য করবেন, কবুল করবেন। বাকি জীবনে আল্লাহ পাক আপনাকে এত নিয়ামত দেবেন যে আপনি খুশ হয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ দোয়াটি কি দোয়া। প্রিয় দর্শক, দোয়াটি আপনি পড়বেন, অজু অবস্থায় পড়বেন। নতুন অজু করলে অজুর পর কালেমায়ে শাহাদাত একবার পাঠ করে নেবেন। এরপর আপনি বিছানায় বসবেন। বিছানায় বসার পর 3 বার ইস্তেগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাই। 3 বার হয়ে গেলে আপনি দরুদ শরীফ 3 বার পড়বেন। যে কোনো একটি দরুদ পড়লেই চলবে, কোনো সমস্যা নেই। 3 বার দরুদ হয়ে গেলে এবার আপনি এই অসাধারণ, মূল্যবান, অতি দামি, ভাগ্য পরিবর্তন হওয়ার, তাকদীর, মন্দ তাকদীর দূর করার এই দোয়াটি আপনি পড়বেন মাত্র 41 বার। প্রিয় দর্শক, দোয়াটি হচ্ছে, মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। প্রিয় দর্শক, অসাধারণ দোয়া। কোন বান্দা ও বান্দি যদি চান আমার জীবনে অঢেল ধন সম্পদ আসুক, দুনিয়ার অঢেল নিয়ামত যেন আমি লাভ করতে পারি, কোনো বিষয়ে কোনো কিছুতে আমার যেন কমতি না থাকে,
তাহলে সেই বান্দা ও বান্দির জন্য উচিত এই অসাধারণ দোয়াটি পূর্ণাঙ্গ ইয়াকিনের সহিত আল্লাহ পাকের ওপরে আস্থা রেখে পাঠ করা। তার এই আশা খোদ আল্লাহ রাব্বুল আলামিন নিজ ফজল এবং কারামে পূরণ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। সুতরাং অসাধারণ উপকারী দোয়াটি পড়ুন পূর্ণাঙ্গ ইয়াকিনের সহিত। ইনশাআল্লাহ আপনিও নাকাম হবেন না, আপনি সফল কাম হবেন, আপনার উদ্দেশ্য পূরণ হবেই হবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, আল্লাহ পাকের কাছে দোয়া করি আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করে নেন, আমাদের জীবনের যাবতীয় অমঙ্গল অকল্যাণ যা আছে সবগুলোকে দূর করে দিয়ে যা মঙ্গল, যা কল্যাণ, যা আমার আপনার জন্য উপকার, সেটা যেন আল্লাহ পাক আমাদের সকলকে দান করেন। এই দুনিয়ার কামিয়াবি সফলতা আল্লাহ পাক যেন দান করে দেন, আর মৃত্যুর পরেও যেন আল্লাহ পাক আমাদের সকলকে জান্নাতুল ফিরদাউস নসিব করে দেন। আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।